এখনো আমাদের বেস্ট সময় এটা, মানে আমাদের এজ এ টেস্ট ইউনিট আমার মনে 20টা উইকেট নেওয়ার কারণ আমাদেরকে অনেক ভ্যারাইটি আছে। টেস্টে 20 উইকেট নেওয়ার সামর্থ্য আছে বোলারদের, বললেন অধিনায়ক মুশফিক। বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। বিপিএলের তৃতীয় ভেন্যু সিলেট, জানালেন বিসিবি পরিচালক শেখ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন ভারতের অরিজিৎ সিং। প্রিমিয়ার লিগ ফুটবলে 2 চির প্রতিদ্বন্দ্বীর লড়াই হেরেছে মোহামেডান। ইনজুরি সময় রুবেলের গোলে আবাহনীর জয়। এবং কোচের মানদণ্ড যাচাই বাফুফেতে নেই কোনো বিশেষজ্ঞ, কার্যকর পদক্ষেপ নিলে মিলতে পারে সুফল, মত বিশ্লেষকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের বোলারদের। আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও অজিদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিতে চায় টাইগাররা। চট্টগ্রামে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রায় এক যুগ আগে সবশেষ অজিদের বিপক্ষে টেস্ট খেলেছিল টাইগাররা। চারবারের মোকাবেলায় তেমন একটা সুখস্মৃতি নেই বললেই চলে। তবে এই দীর্ঘ সময়ে সব ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ দল এখন অনেকটাই পরিণত। এবার সাদা পোশাকের ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। সে কারণেই চট্টগ্রামে তৃতীয় দিনের মতো নিবিড় অনুশীলনে টাইগাররা। এদিকে সব দলের সাথে টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও শুধুমাত্র অজিদের বিপক্ষে সেই সুযোগ হয়নি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের। তাই আসন্ন সিরিজটা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি জানান, দলের সকল সদস্য ভালো খেললে অজিদের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। লাস্ট অলমোস্ট 2 বছর ধরে আমরা হোমে অ্যাটলিস্ট খুব ভালোভাবে সেটা ইউটিলাইজ করার সুযোগ, মানে অপরচুনিটি আমরা পাচ্ছি এবং করার আর কি সুযোগটা সেটা তৈরি করার সুযোগ পাচ্ছি আমরা, ব্যাটসম্যান বলেন বা বোলার। তো আমার মনে হয় এই কনফিডেন্সটা আমাদেরকে দিচ্ছে যে ইনশাল্লাহ আমরা এখন গিভেন ডেতে যদি খুবই ভালো খেলে সেটা অস্ট্রেলিয়া কেন যে কোনো ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে আমরা ভালো খেলতে পারি। কারণ আমাদের কাছে এখন আল্লাহর রহমতে সেরকম কিছু ট্যালেন্টেড বোলারও আছে এবং কিছু ব্যাটসম্যান আছে, কিছু অলরাউন্ডার আছে, যেটা কিনা একটা টেস্ট টিমে খুবই প্রয়োজনীয়। শুধুমাত্র দলগত পারফরমেন্স নয়, নিজের সেরাটা উজাড় করে দেওয়ার ব্যাপারে আশাবাদী মুশফিক। আর হোম গ্রাউন্ডের সুযোগকে কাজে লাগিয়ে সাকিব, মোস্তাফিজরা অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক। এখনো আমাদের বেস্ট সময় এটা, মানে আমাদের এজ এ টেস্ট ইউনিট আমার মনে 20টা উইকেট নেওয়ার কারণ আমাদেরকে অনেক ভ্যারাইটি আছে। মুস্তাফিজের মতো বোলার আছে, দেন মিরাজ আছে, দেন সাকিব আছে, তাইজুল আছে, দেন তাসকিন আছে, যেটা কিনা আমাদেরকে একটা 20টা উইকেট নেওয়ার যে কোনো অপোনেন্টের সাথে আমার মনে হয় ডেফিনেটলি এটা কাজে দিবে। আগামী 9ই আগস্ট থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। 11 বছর আগে 2006 সালে টেস্টে সর্বশেষ অজিদের মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেবার ফলাফল ভালো না হলেও এবার কিন্তু চিত্রটা সম্পূর্ণ বিপরীত। আর এত বছরে এখন অনেকটাই পরিণত টাইগাররা। আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাররা ভালো খেলবে, এই প্রত্যাশা এখন ক্রিকেট সমর্থকদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে যাতায়াতের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচের ভেন্যু সাভারের বিকেএসপি থেকে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ধানমন্ডির ইউল্যাব মাঠকে বিবেচনা করছে বিসিবি, এমনটা জানিয়েছেন বোর্ড পরিচালক শেখ সোহেল। যেহেতু বিকেএসপিটা যেতে 1 ঘন্টার উপরে সময় লাগবে এবং রাস্তা খুবই খারাপ অবস্থা, ওইখানে প্রস্তুতি ম্যাচটা করা সম্ভব হবে না। একটা জায়গা আমরা ফাইন্ড আউট করছি, যদি আমরা এই শর্ট টাইমের ভিতর ওইটা কমপ্লিট করতে পারি তাহলে মনে হয় এটা ঢাকারই ভিতরে। আজকে সিও সাহেব সবাই যাওয়ার কথা এবং পরিদর্শন করার দরকার। খুলনার টিম যেখানে প্র্যাকটিস করে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। বাড়ছে ভেন্যু। কাল ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও খেলানো হবে বেশ কয়েকটি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এবার জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা আছে। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বিখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর আগমনের বিষয়টি। আসতে পারেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বা শিল্পা শেঠিও। ভাবমূর্তির কথা মাথায় রেখে এবার ফিক্সিং ও অন্যান্য বিতর্ক এড়াতে বিশেষভাবে সতর্ক থাকবে গভর্নিং কাউন্সিল।
ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিপিএল ক্রিকেটের এই দুই চেনা ভেন্যু, কিন্তু কয়েকটি উইকেটে মাসব্যাপী ম্যাচের পর ম্যাচ খেলানো নিয়ে আপত্তিও উঠেছে বহুবার। কেননা এতে করে উইকেটের স্বাভাবিক আচরণ পরিবর্তন হওয়ায় বিপিএল রং হারায় অনেকটাই। বিশেষ করে টি-20-র মারদাঙ্গা ভাবটা নিষ্প্রাণ হয়ে পড়ে ম্যাড়মেড়ে পিচের কারণে। তবে টোয়েন্টি-টোয়েন্টির সেই জৌলুস আর ক্রিকেট বিশ্বে সুনাম ধরে রাখার প্রয়াস নিয়ে এবার ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করেছে গভর্নিং কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানেও কিছুটা ভিন্নতা আনা হবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধন মানেই যে জাঁকজমক। যদিও গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছে বিপিএল, কিন্তু এবার 31 অক্টোবর বা 1 নভেম্বর বেশ ঘটা করেই আয়োজন করা হবে তা। যদিও বলিউড তারকা শাহরুখ খানের আগমন নিশ্চিত নয়, তবে ভারতীয় শিল্পী অরিজিৎ সিং মাতাবেন মঞ্চ। পুরো অনুষ্ঠানের খসড়া বাজেট হতে পারে প্রায় 2 কোটি টাকা। অলরেডি 100% ডান। অরিজিৎ সিং এর সাথে কথাবার্তা হয়ে গেছে, সবকিছুই ফাইনাল। আর আপনার কারিনা কাপুর, শিল্পা শেট্টি, চাইনিজ সার্কাস কোম্পানির সাথে চেষ্টা করতেছি যে নতুনত্ব, যে আধা ঘন্টার জন্য একটা নিউ কিছু দেখাতে পারি কিনা। যে টিকিটিংটা থাকবে সেটা সবাই কেনার সামর্থ্য থাকবে, যাতে সবাই দেখতে পারে। এরকম হাওয়ামনি কিছুই থাকবে না, হয়তো গেরালি 200-300 টাকা এরকমই থাকবে, বা 100 টাকা থাকবে। এদিকে বাংলাদেশের ক্রিকেটের উত্থান আর বিপিএল এর সার্বিক দিক বিবেচনায় নিয়ে ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখতে চায় গভর্নিং কাউন্সিল। আগের আসরে জুপিটার সানোয়ার, রংপুর রাইডার্স ইস্যু কিংবা তারও আগে রিজওয়ান বিন ফারুকের কাণ্ড মাথায় রাখতেই হচ্ছে। যে জুনিয়রের নাম বলছে, এই দুইজন তো আপনি কোনো এই টুর্নামেন্টে কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবেন না, এবং আম্পায়ারদের ব্যাপারেও কঠোর নির্দেশ আছে, নো এক্সকিউজ অনেক, এবং যার নামে কোনো যা কিছু পাওয়া যায় যতবারে আম্পায়ার হোক এবং সে যেই হোক, সাথে সাথে তার ব্যবস্থা নেওয়া হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা নেই স্পিনার সানজিদ শাহাদীপের, এমনটাই জেনেছেন বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ। যদিও গেল অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সন্দেহজনক বোলিং অ্যাকশন অভিযুক্ত হবার পর এখন পর্যন্ত আইসিসির কোনো অনুমোদিত ল্যাবে পরীক্ষায় দেননি সানজিদ। তারপরও নিজের অ্যাকশন শুদ্ধ করতে কাজ চালিয়ে যাবেন বলে জানান ডানহাতি স্পিনার। বোলিং অ্যাকশনে সমস্যা আছে তা জানা ছিল বিসিবির, তারপরও অ্যাকশন শোধরাতে কোনো কাজ না করেই সঞ্জিত সাহাকে বিসিবি নামিয়ে দেয় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। যা হবার তাই হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে হলেন রিপোর্টেড, পরে অ্যাকশনে সমস্যা থাকায় খেলা হয়নি যুব বিশ্বকাপের আর কোনো ম্যাচ। তবে এরপর দেশি কোচদের সাথে লম্বা সময় কাজ করে অ্যাকশন অনেকটাই শুধরে নিয়েছেন সঞ্জিত সাহা। যদিও রিপোর্টেড হবার 1.5 বছরেরও বেশি পার হয়ে গেলেও এখনও আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা দিতে পারেননি। প্রতিভাবান এই স্পিনারকে নিয়ে বিসিবি কতটা উদাসীন তার প্রমাণ পাওয়া যায় বিসিবি এমআইএস ম্যানেজারের এমন বক্তব্যে। গত বছর প্রিমিয়ার লিগেও রিপোর্টেড হয়েছে, আমরা ওকে নিয়ে রিহ্যাব করছি, রিহ্যাব করার পরেও তো আবার আইসিসি থেকে পরীক্ষা দিয়েও পাশ করে আসছে। জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগে নজর করা পারফরমেন্স করেছেন সঞ্জিত, কিন্তু বারবারই পড়েছেন আম্পায়ারদের রোশানলে। সবশেষ প্রিমিয়ার লিগে তার 2টি ডেলিভারি হয়েছে রিপোর্টেড। তারপরও সম্প্রতি অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চলা টাইগারদের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে বিবেচনা না থাকায় তার কাজটা যদিও শুধুই নেটে বোলিং করা। তবে বিসিবির এমআইএস ম্যানেজারের মতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এখন কোনো বাধা নেই এই অফ স্পিনারের। এই মোমেন্টে নেই, পরে যদি ইন্টারন্যাশনাল ম্যাচে কোনো রিপোর্ট হয় তখন আলাদা ব্যাপার। মানে হাইয়েস্ট লেভেলের কোচরাই এখন ওকে নিয়ে কাজ করতেছে, সুতরাং আমাদের আর ওকে নিয়ে আলাদাভাবে রিহ্যাব করার এই মোমেন্টে কোনো প্রয়োজন নেই। ও ওইখান থেকে কি হয় ওই প্র্যাকটিসটা, ওর ট্রায়ালটা, এখন ট্রায়ালের মাঝখানেও তো এখন একটা প্র্যাকটিসে আছে ন্যাশনাল টিমের। তবে আপাতত জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবতে চান না সঞ্জিত। তার ধ্যান জ্ঞানের পুরোটা জুড়েই অ্যাকশন শুদ্ধ করার চিন্তা। 2 মাস 1 মাস প্র্যাকটিস করতাম, দেন তারপর প্রিমিয়ার লিগ থাকতো, আবার ন্যাশনাল লিগ থাকতো, অনেক ম্যাচ খেলা হতো। তো আসলে ওইভাবে প্রপার সময় নিয়ে আসলে অ্যাকশনটা ঠিক করা হয়নি। তো এবার চেষ্টায় আসি বা চিন্তা করছি স্যারদের সাথে কথা বলে, স্যার আছে যে কী করলে আমার জন্য ভালো হয়, একবারে মানে ক্লিয়ার অ্যাকশন বা একবার ক্লিয়ার হয়ে যায় সেটা। তো এই জন্য যদি 1 বছর স্টপও থাকতে হয়, প্রিমিয়ার লিগ ন্যাশনাল লিগ না খেলি, তো অবভিয়াসলি স্যাররা ভালো বুঝবে আমার থেকে। ওনারা এখন যেটা বলবে মানে সেটার উপর ডিপেন্ডেন্ট, বা আমি ওইভাবে কাজ করতে চাই। বাংলাদেশ দলে নেই স্পেশালিস্ট কোনো অফ স্পিনার। শুধু কোচদেরই না, বোর্ডেরও সুনজর থাকলে ভবিষ্যতে সেই শূন্যস্থান পূরণ করতে পারেন সঞ্জিত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।